চৈত্র মাস মানেই পাট ঠাকুর, হাজরা ছোটা, দেল, এদিকে চড়ক মেলা ভীষণ ভালো লাগে। তোমরা কে কোথায় থাকো জানি না, কিন্তু আমাদের গঙ্গারামপুরে কিন্তু ভীষণ ভালোভাবে হয়। আর সামনের 13 তারিখ রোববার কিন্তু হাজরার দিন। তোমরা কে কে দেখোনি এখনও, মিস করো না কিন্তু, চলে এসো। আর গেল কালকের ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো হঠাৎ করে যে বাড়িতে আর টিকে থাকতে পারলাম না। বোন বললো চলো একটু কোথা থেকে ঘুরে আসি, আর ভাবলাম চলো স্টেশন থেকে ঘুরে আসি, তাই পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বাড়িতে গিয়ে তরকারি বানাবো আর ধরা পড়লে মার খাবো। এত ছোট ছোট সজনা, যার গাছে যদি তোমার ভিডিও দেখে, সরি। ওই আর কি, রাস্তায় বেরিয়ে আমাদের কিছু পাগলামি, মাঝে মধ্যে একটু বেশি বাচ্চা হয়ে যাই। যাই হোক, কারোর যদি কিছু খারাপ লেগে থাকে ভিডিওটা স্কিপ করতে পারো, কোনো ব্যাপার নেই যে ভিডিওটা দেখতেই হবে। আর স্টেশন থেকে রেলের রাস্তা ধরে সোজায় চলে এলাম এই রেল ব্রিজের ওপরে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এই ব্রিজটার ওপরে আসবো, কিন্তু আজকে প্রথমবার আমরা সবাই মিলে ফাইনালি চলেই এলাম। আর ব্রিজের ওপরে ওঠার পর তো প্রথম দিকে একটু ভয়ই পাচ্ছিলাম, তারপরে সব কিছুই ঠিক হয়ে গেছিলো। আর ব্রিজের ওপরে কয়েকটা ভাই ছিল, আমাদেরকে ফটোও তুলে দিয়েছিল। আর প্রথম দিকে না ভীষণ ভালো ছিল ওয়েদারটা, পরের দিকে এতটা গরম লাগতে শুরু করলো, হালকা রোদও বেরিয়ে গেছিলো। খেলাম আখের রস, চলে গেলাম সোজা বাড়ি। আর বিকেলবেলা মিষ্টু এসেছিলো আমার সঙ্গে দেখা করতে, মানে আমাকে তুলসী পাতা দিতে। ওকে আমি সকালবেলা মেসেজ করেছিলাম, আর ও আমার একটা মেসেজে বিকেলবেলা এই তুলসী পাতার প্যাকেটটা আমাকে দিতে এলো। সত্যি এই ভালোবাসা। তারপর সন্ধ্যাবেলা একটু রেডি হলাম, একটু বাজারে যাবো জন্য। আর সামনেই তো পয়লা বৈশাখ, আর বেশি দিন নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। আর দেখো মার্কেটে কিন্তু বেশ ভিড় ছিল। চলে গেছিলাম মলে, আর গিয়ে আমি প্রথমেই দেখছিলাম আমার টুইঙ্কেল বুড়ির জন্য জামা। তারপর ফেরার পথে দেখা হয়ে গেছিলো আমার এই মিষ্টি ক্লায়েন্টের সাথে, যার ভিডিও কিন্তু ইউটিউবে আমার বেশ ভাইরাল গেছে। তারপর রাত্রিবেলা গেছিলাম একটু ও বাড়িতে। আর এই ভূতটাকে কি তোমরা চিনতে পারছো কেউ? আর জানো, দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে এই ব্রেডের প্যাকেটটা নিয়ে এলো আমাকে জ্যাম দিয়ে ব্রেড খাওয়াবে জন্য। আর দেখো বানাতে বানাতে নিজেও একটু টেস্ট করে নিচ্ছে। আর ওকে যেই বললাম তুই কেন আগেই খাচ্ছিস, আমাকে বলে পিপি একটু টেস্ট করে দেখছি সব কিছু ঠিক আছে কি না। আর এখানে রাতে বানিয়েছিল গরম গরম লুচি, তার সঙ্গে মটরের ঘুগনি।